আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক একটি অনুষ্ঠান জ্ঞানের ভুবন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আগে থেকেও জানেন এবং আমাদের সেট সম্পর্কে সেট দেখেও মাশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন যে যেখানে কিতাব আর কিতাব, ইলমে দ্বীনের সমুদ্র। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করার একটা অন্যতম মাধ্যম কিতাব, বই সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল্লাহ আলিয়া এর লিখিত অসংখ্য কিতাব এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর লিখিত কিতাব, আরও বিভিন্ন উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের বিভিন্ন লিখিত কিতাব সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে জানার সৌভাগ্য হয়ে থাকে। ওই কিতাব পড়লে কি ফায়দা আমাদের হবে, ওই কিতাব পড়া আমাদের কতটুকু জরুরি রয়েছে, আরও বিভিন্ন কিছু এই অনুষ্ঠানের মধ্যে জানার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই সংক্ষিপ্ত সময়ে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই কিতাব সম্পর্কে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তার আগে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আজকে যে কিতাব নিয়ে আমরা আলোচনা করব সে কিতাব থেকেই আপনাদের সামনে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরব, যেটি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত। আমার নবী বলেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এটা আমাদের হয়ে থাকে, কোনো কথা আমরা বা কোনো কাজ বা বিভিন্ন কিছু আমাদের ভুলে যাওয়া, এটা একটা আমাদের স্বাভাবিক একটা ব্যাপার। তো স্মরণে আসার একটা মাধ্যম আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে দিয়েছে যে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমাদের সেই স্মরণে আসার বিষয়টা আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করব সে কিতাবটি হচ্ছে ফয়জানে রমজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুবারক হে আশিক রসুল, মুবারক হে আশিক রমজান। আমাদের মাঝে আরেকটিবার পবিত্র রমজান মাসের আগমন হতে যাচ্ছে। রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার মাস আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। তো সেই রমজান মাস কিতাবের মধ্যে তো এটাও পাওয়া যায়, এমন এমন আল্লাহওয়ালা রয়েছেন, এমন এমন আল্লাহওয়ালা দুনিয়া থেকে পর্দা করেছেন যারা বাকি 11 মাস পর্যন্ত তারা অপেক্ষা করত কখন রমজান মাস আসবে আমাদের মাঝে, কখন আল্লাহ তাআলার সেই মাস আসবে। কিতাবের মধ্যে রয়েছেন, আমরা জানি যে রজব আল্লাহ তাআলার মাস বলা হয়েছে, শাবান আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলা হয়েছে, আর রমজান বান্দার মাস, অর্থাৎ বান্দার জন্য আল্লাহ পাক মাগফিরাতের দরজা, রহমতের দরজা, নাজাতের দরজা খুলে দেন। বান্দা তো এই মাসের জন্য কেন অপেক্ষা করবে না? তো আলহামদুলিল্লাহ এই পবিত্র রমজান মাস মুসলমান মুমিনের জন্য অনেক বড় নিয়ামত। সেজন্যই তো সবাই দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। হে আল্লাহ আমাদেরকে রমজান ইবাদত করার তৌফিক দান করো। আমার আমির আহলে সুন্নাত, সুবহানাল্লাহ, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, ইনি তো পুরো একেবারে রমজান মাসের আগমন নিয়ে কালামও লিখে দিয়েছে। জলদি জলদি আ রমজান, এভাবে আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ যে তাড়াতাড়ি হে রমজান তুমি আসো আমাদের মাঝে। তো এটা একটা, যারা এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানে, আমি আপনাদেরকে এদিকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যেই ব্যক্তি যত বেশি এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানবে সে তত বেশি এই রমজান মাসকে গুরুত্ব দিবে এবং এটিকে সম্মান করবে এবং এটির প্রতি তার একটা স্পৃহা, তার একটা আশা, তার একটা মহাব্বত বাড়বে। এই রমজান মাস আল্লাহ পাক কত নিয়ামত দ্বারা ধন্য করেছে,
এই রমজান মাস আল্লাহ পাক বান্দার জন্য কত নিয়ামতের দরজা খুলে দিয়েছে। এই রমজান মাস আসলে বান্দার গুনাহ মাফের কত বড় সৌভাগ্যের একটা ব্যাপার। এই রমজান মাস আসলে আল্লাহ তার রসুলকে সন্তুষ্টি করার কত বড় একটা মাধ্যম। এই রমজান মাস আসলে বান্দা তার হয়ে যাওয়া গুনাহগুলা, তার বিভিন্ন পেরেশানি দূর করার জন্য, তার বিভিন্ন টেনশন দূর করার জন্য, তার বিপদ আপদ দূর করার জন্য কত বড় একটা সুবর্ণ সুযোগ এই রমজান মাস। যখন সে রমজান মাস সম্পর্কে জানবে তখন সে রমজানের ব্যাপারে তার উৎসাহ বাড়বে, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদির দামাত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে এই রমজানের মহব্বত বৃদ্ধি হওয়ার জন্য, রমজান সম্পর্কে জানার জন্য আমাদেরকে এই কিতাব ফয়জানের রমজান উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফয়জানের রমজান কিতাব প্রায় 528 পৃষ্ঠা সম্বলিত এই কিতাব, 528 পৃষ্ঠা সম্বলিত রমজানকে নিয়ে। সুবহানাল্লাহ, রমজানের বাহার, হ্যাঁ, রমজানের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রমজান মাসে রোজা রাখার কেমন ফজিলত, সুবহানাল্লাহ। আপনাকে যদি আমি এই কিতাবের মধ্যে অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে, আপনি যখন এই কিতাব পড়বেন, আমি তো মূল বিষয় তুলে ধরেছি যে রমজানের এত বরকত, এত ফজিলত আপনি কখন বুঝবেন? যখন আপনি এর বরকত সম্পর্কে জানবেন, এই ফজিলত সম্পর্কে জানবেন। জানার জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এই কিতাবটা আমাদেরকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রমজান শরীফের যে ফজিলত প্রথমত এই কিতাবের মধ্যে একটি চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এর পাশাপাশি আমি আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এখনও তো রমজান মাস আসে নাই, তো রমজান মাস আসার আগে আপনারা এই কিতাব নিয়ে আলোচনা করছেন, এই কিতাবটা আমাদের কাছে তুলে ধরছেন, কারণ কি? কারণ হচ্ছে রমজানের মধ্যে অনেকগুলা মাসআলা মাসাইল আমাদের না জানার কারণে অনেকে রোজাও রাখে না, অনেকে রোজা রাখলেও রোজা ভঙ্গ হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে রমজান এটা এমন গুরুত্বপূর্ণ একজন মুসলমান মুমিনের জন্য, সে মন চাইলো এটাকে সম্মান করলো, মন চাইলো না সম্মান করলো না, এটা কিন্তু নয়। এটা মুসলমানের জন্য, মুমিনের জন্য সম্মান করা জরুরি, করতে হবে। কেননা এই রমজানের মধ্যে কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, এই কিতাবগুলোর মধ্যেও পেয়ে যাবেন যে যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, তার চাইতে বড় দুর্ভাগা আর কেউ নেই। সে আফসোস করবে যে রমজান মাসের মতো একটা বড় নিয়ামত সে পেয়েছে, এরপরও সেই এই মাসকে গুরুত্ব দিয়ে ইবাদত করে গুনাহ মাফ চেয়ে কেন মাফ করাতে পারেনি তার জীবনের গুনাহ, সে আফসোস করবে। তো সেই জন্য রমজান মাস আসার আগে যখন আমরা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানব, তো তখন আমাদের ওই রমজান মাসকে সম্মান করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সেই জন্য রমজান মাস আসার আগে রমজান মাস সম্পর্কিত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া আমাদেরকে যে কিতাব দিয়েছে, যেই কিতাব আমাদেরকে উপহার দিয়েছে, সেই কিতাবটা আপনাদের কাছে তুলে ধরা, যে আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাব যখন পড়বেন রমজান মাসের ফজিলত আপনাদের জানার সৌভাগ্য হবে। এবং এই কিতাব আপনারা যখন পড়বেন, রমজান মাস তো আমরা পেয়ে যাই, কিন্তু রমজান মাসকে যারা সাধারণ অন্যান্য মাসের মতো মনে করে দৈনন্দিন জীবন করে থাকে, গুনাহ করে থাকে, তারা কত বড় বদনসিব, তারা কত বড় দুর্ভাগ্য তাদের, সেটা বোঝার জন্য এই কিতাব আপনাদের পড়তে হবে। অর্থাৎ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে রমজানে গুনাহ করার কেমন শাস্তি, রমজানে যারা গুনাহ করেছে তাদের কেমন কেমন শাস্তি হয়েছিল, সেরকম ঘটনা, বিভিন্ন খবরের ঘটনা আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। যে রমজানে গুনাহ করার কেমন শাস্তি সে সম্পর্কে একেবারে বিস্তারিত আলাদা একটা চ্যাপ্টার রয়েছে। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ রমজান মাস এই বরকত, রমজান মাস যে ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগেও সেটি হয়ে থাকে, যে আমার প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মোবারক, যে আমার নবী পুরা রমজান মাস ব্যাপী এতেকাফ করেছিলেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সে সুন্নত সবাইকে আদায় করার জন্য উৎসাহ দিয়ে থাকে। আবার শেষ 10 দিন এতেকাফ করার, এটারও আলহামদুলিল্লাহ সুন্নতে মোবারক এবং ফজিলত রয়েছে, এটার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকে। তো এই এতেকাফ করার কেমন বরকত, এই এতেকাফ করার কেমন ফজিলত, এই এতেকাফ করা কতটুকু জরুরি, সে বিষয়ে একেবারে বিস্তারিত আলাদা একটা চ্যাপ্টার আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শুধু ফজিলত না, এতেকাফের মাসালা মাসাইল, এতেকাফের বিভিন্ন নিয়ম কানুন আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য দর্শক শ্রোতা, রমজান মাস আসার আগে
থেকে এই কিতাবটা আমির আহলে সুন্নাহ নিজেও বলেন যেন আমরা রমজান মাস আসার আগে এই কিতাব সম্পূর্ণ একবার পড়ে নিই। আমি সত্যি বলছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমার এই অনুষ্ঠানের এই কিতাবটা, এই টপিকটা বর্তমানে রমজানের আগে খুবই জরুরি। কেননা এটা আমির আহলে সুন্নাহর পক্ষ থেকেও খুব স্পেশালি বলা হয়েছে যে আমরা যদি সবাই একটিবার কমপক্ষে কিতাবটা রমজান আসার আগে পড়ে নিতে পারি, তাহলে আপনার রমজান মাসের মজা, রমজান মাসের আপনি যে স্বাদ পাবেন সেটা আপনি নিজে বলে উঠবেন যে আলহামদুলিল্লাহ, আমি এই কিতাব পড়ার মাধ্যমে আমি রমজানের স্বাদ এবার পাওয়ার মতো পেয়েছি। কেননা এখানে আপনাকে একেবারে বিস্তারিত রমজানের যে গুরুত্ব আপনার অন্তরে সৃষ্টি হবে, রমজানের মাসআলা মাসাইল, রমজানের দিন আপনি কীভাবে উদযাপন করবেন, রমজানের রাত আপনি কীভাবে উদযাপন করবেন, রমজানের আপনার সময়গুলো কীভাবে অতিবাহিত হবে, রমজান মাসটাকে আপনি কীভাবে গত জীবন থেকে সর্বোচ্চ মূল্যবান আপনি কীভাবে বানাবেন, সেটার বিস্তারিত আপনি কিতাবের মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি অনুরোধ করবো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করবো এই কিতাবটা আপনারা অধ্যয়ন করুন। এবং রমজান মাস এটি মানুষের কাছে কত গুরুত্ব হতে পারে, কত মহব্বত হতে পারে, মানে একজন ব্যক্তির কাছে রমজান মাসটা কত মহব্বত হলে এই মাসটা চলে গেলে সে এমন কান্না করে মানুষ দেখে বলে, আরে এই মানুষটার কেমন কি হয়ে গিয়েছে। সেরকম অসংখ্য ঘটনা, যারা রমজানের মহব্বতে রমজান যখন চলে যায় তারা তখন কান্না করে, সেরকম কান্নারত ব্যক্তিদের ঘটনা বিদায় মাহে রমজান নামে একটা চ্যাপ্টার আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আপনারা যদি সকলে পড়েন তাহলে রমজানের মহব্বত আপনাদের জানা সৌভাগ্য হবে। আর রমজানে তো আমরা তারাবির নামাজ তো পড়ি, স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার যে তারাবির নামাজ আমাদের পুরো 11 মাস পড়ার সৌভাগ্য হয় না, শুধুমাত্র রমজান মাসে পড়ার সৌভাগ্য হয়। এই তারাবির নামাজ কেমন ফজিলত, তারাবির নামাজে কেমন মাসআলা মাসাইল, বিভিন্ন বরকত আলহামদুলিল্লাহ এখানে আপনারা পাবেন। এবং আলহামদুলিল্লাহ রমজানের পর আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতরও আসে। এই ঈদ উল ফিতর নামাজের ব্যাপারে, ঈদ উল ফিতরের মাসালা মাসাইল এবং ঈদ উল ফিতরের পরে আবার যে বিভিন্ন নফল রোজা রমজানের আগেও রয়েছে, রমজানের পরেও রয়েছে, সারা বছর রয়েছে, এই যে নফল রোজার বিভিন্ন ফজিলত, বিভিন্ন বরকত আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আমরা যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি আজকের এই কিতাবের বিষয়গুলো তুলে ধরলাম, যে আমরা যেন সকলেই পবিত্র রমজান মাস আসার আগে আগে ফয়জানে রমজান এই কিতাবটা সকলে অধ্যয়ন করি, এই কিতাবটা সকলে নিজে পড়ি এবং অন্যকে পড়ার জন্য উৎসাহ দিই। আমি আপনাদেরকে একটু বিষয় অনুরোধ করব, আজকে আমরা অনেকে নিজে জানার চেষ্টা করি ঠিক, কিন্তু অন্যকে বিষয়টা মানে বোঝানোর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যারা এই কিতাবটা নিজে নিব, সম্পূর্ণ নিজে পড়ে এবং অন্যকে এটা উপহার দিয়ে দিই। এবং যখন নিজে পড়ব, দুইটা বিষয়, একটা হচ্ছে সম্পূর্ণ নিজে পড়ে নিই, পড়ে নেওয়ার পরে অন্যকে উপহার দিই যে আলহামদুলিল্লাহ এর বরকত আমি পেয়েছি, আপনি এটার বরকত নিন। আপনি যেই বিষয়গুলো গুরুত্বটা বুঝেছেন সেটা তাকেও বোঝানোর চেষ্টা করুন, তাহলে আপনার মাধ্যমে সেও শিখবে, সেও আমল করবে, আর আপনার আমল নামে তার সওয়াব ওঠা হবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আপনি নিজে পড়বেন তখন সাথে আরও ঘরের সদস্যদেরকে বসিয়ে নিন। জি হ্যাঁ, আজকে আমি নিজে আমল করার চেষ্টা করছি, কিন্তু আমার মা বোন, আমার ভাই, অনেকে যারা ঘরের সদস্য রয়েছে, আমার সন্তান সন্ততি, তারা অনেকগুলা মাসআলা মাসাইল রমজানের মধ্যে, নাউজুবিল্লাহ, অনেকে মনে করে যে আমি রমজানের মধ্যে রোজা রাখছি, অনেক ফজিলত, আমি রমজানের মাস আমি আমল করছি, অনেক ফজিলত, কিন্তু সে জানে না সে মাসআলা মাসাইলের মধ্যে ভুল করার কারণে, না জানার কারণে সে বরঞ্চ গুনাহের পাল্লা বাড়ি করছে। তো যখন আমি জানবো তখন আমল করতে পারবো। তো সেজন্য অনুরোধ করব, যখন নিজে পড়বো এই কিতাব, পাশাপাশি আরও অন্য 4-5 জন নিজের পরিবার সদস্য অথবা নিজের যখন ব্যবসা বাণিজ্য যদি সেখানে পড়ে থাকি, কিছু দোকানের যারা আমার স্টাফ রয়েছে তাদেরকে নিয়ে সেখানে বসি, অথবা আমার একটা মসজিদও হোক, নিজের এলাকায়, যেখানে আপনার সুযোগ হয় নিজেও পড়ুন, আরও কয়েকজনকে নিয়ে আপনি যেটিকে দাওয়াত ইসলামী পরিবেশের দরজ বলা হয়, এটি অন্যকে আপনি পড়ে শোনানোর চেষ্টা করুন। তাহলে আপনার মাধ্যমে আরও 4-5 জন, 10-12 জনও কী হবে, তারাও এই মাসআলা মাসাইলগুলা, ফজিলতগুলা, গুনাহের ক্ষতি সম্পর্কে, নেকি সম্পর্কে তাদের জানা সৌভাগ্য হবে। পরিশেষে আবারও অনুরোধ করব, পবিত্র রমজান মাস আসার আগে আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব ফয়জানে রমজান, আপনাদের যখন বলছি আমিও নিয়ত করে নিচ্ছি ইনশাআল্লাহ, আমিও এই কিতাব সম্পূর্ণ রমজান মাস আসার আগে পড়ে নেওয়ার নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন এবং অন্যকে তহফা প্রদান করুন। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা, আলহামদুলিল্লাহ মাকতাবতুল মদিনার মধ্যে আপনারা এই কিতাবটা সুলভ মূল্যে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। অল্প টাকা হাদিয়া দিয়ে আপনাদের কাছে অনুরোধ করবো, এই কিতাবটা সংগ্রহ করুন। আরও পারলে নিজে 1 পিস নিন, সাথে আরও 10-12 পিস হোক, আরও বেশি হোক, মানুষকে উপহার দিন।
তাহলে তারা পড়ে যে সোয়াব পাবে, যতদিন আমল করবে আপনার আমল নামে আল্লাহ পাক সোয়াব লিখে দেবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো সেজন্য আচ্ছা, কেউ যদি চান নিজের ঘরের মধ্যেও অনলাইন অর্ডার করেও আপনি চাইলে সেটা সরাসরি আপনার ঘরের মধ্যে আমাদের মাকতাবাতুল মদিনা থেকে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দেওয়া হবে। তো অনুরোধ করবেন ইনশাআল্লাহ সকলেই কিতাবটি নিজের ঘরের মধ্যে রাখুন, নিজে অধ্যয়ন করুন, অন্যকে উপহার দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আর অবশ্যই দাওয়াত ইসলামী ওয়েবসাইট www.dawatislami.net ভিজিট করতে ভুলবেন না ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।